হ্যালো বন্ধুরা, আজ আমাদের ভাইজ্যাক ট্যুরের তৃতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব আরাকু ভ্যালি, বোরালো গুহা। খুব ভোরে রেডি হয়ে চেক আউট করে চলে আসলাম বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে। আমাদের লাগেজগুলি 2 নম্বর গেটের ভেতরে ক্লক রুমে জমা করব, লাগেজ প্রতি 35 টাকা করে দিয়ে। আমরা এখন এসে পৌঁছালাম 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের জন্য অপেক্ষা করছে কিরান্দুল এক্সপ্রেস। এই গাড়িটি সম্পূর্ণ LBH কোচ দিয়ে গঠিত। এই ট্রেনটির নম্বর 58501। টাইম 6:45 AM। প্ল্যাটফর্ম নম্বর 4, কিরান্দুল এক্সপ্রেস। কোচ পজিশন 5টা জেনারেল, 3টে সেকেন্ড সিটিং, 1টা স্লিপার, 1টা AC, 2টো বিস্তারম কোচ। আমরা সবাই জেনারেল টিকিট কেটেছি। টিকিট মূল্য 25 টাকা পার পারসন। আসার জন্য পড়বে 25 টাকা, মোট 50 টাকা টিকিট লাগলো আমাদের। এই ইঞ্জিনই আমাদের আজ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আজ আমরা প্রথমে পৌঁছাবো বোরালো গুহা রেলওয়ে স্টেশনে। আজ এই গাড়িটা অনেকটাই লেট করে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা লেট করেছে। ট্রেনটি ছাড়ার টাইম ছিল সকাল 6:45। ট্রেনটি 7:50-এ ছেড়ে যাচ্ছে। এই ট্রেনটির প্রথম হল্ট ম্যারি পালেম। হল্ট টাইম 1 মিনিট। ট্রেনটি পৌঁছালো স্টেশনে। পরবর্তী স্টেশনের জন্য গাড়িটি ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন সীমাচালম। আপনার কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা এখন সীমাচলম রেলওয়ে স্টেশনে পৌঁছালাম 2 নম্বর প্ল্যাটফর্মে। হল্ট টাইম 2 মিনিট। গাড়িটি ছেড়ে যাচ্ছে পরের গন্তব্য স্টেশনের জন্য। এই স্টেশনটির নাম পেনডুটি। হল্ট টাইম 1 মিনিট। ট্রেনটি এইবার পৌঁছালো কোলাবাম জংশনে। হল্ট টাইম 2 মিনিট। আমাদের গাড়িটি 2 ধারে পাহাড় আর মাঝখান দিয়ে ছুটে চলেছে। এই মনোমুগ্ধকর দৃশ্য আমার আগে দেখা হয়নি। এই স্টেশনটির নাম মল্লিভিট স্টেশন। হল্ট টাইম 1 মিনিট। ট্রেনটি এখন ছুটে চলেছে প্রকৃতির মাঝ দিয়ে। 2 ধারে পাহাড়, সবুজ বনানী। এই পাহাড় যেন বলছে কাছে এসো, কাছে এসো।
আমরা রেলওয়ে ব্রিজ আর টানেলের মধ্যে দিয়ে যাব। প্রায় 40টি টানেল এবং ব্রিজ আছে এই রেলপথটির। প্রথমে একটি দীর্ঘ টানেল আসবে, তারপরেই ঠিক একটি ঝর্ণা আসবে। দুটোই আমরা লক্ষ্য করব। দুটো দেখলেই আমাদের মনটা অনেকটা ভরে যাবে। এবার দেখুন বন্ধুরা, একটি ওয়াটারফলস আসছে। এই স্টেশনটির নাম চিমিদিপল্লী। এর পরবর্তী স্টেশন বোড়ালো গোয়া। ওইখানেই আমরা ট্রেন থেকে নামবো বোড়ালো গোয়া দেখার উদ্দেশ্যে। আমরা এখন বোড়ালো গোয়া রেলওয়ে স্টেশনে নামলাম। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব। বোড়ালো গোয়া আরাকু ভ্যালি সাইট সিইংয়ের খরচ 8 সিটার কার 3 থেকে 4,000, অটো ভাড়া 1.5 থেকে 2,000। আমরা দুটি অটো ভাড়া করেছিলাম, যার ভাড়া পড়েছিল 3,000 টাকা। এই সামনের হোটেলটিতে আমরা খাবো 100 টাকা ভেজ মিল আনলিমিটেড। এইটি হচ্ছে বিখ্যাত বাম্বু চিকেন। অটো থেকে নেবে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। 5 মিনিট হেঁটে আমরা পৌঁছাবো বোড়ালো গোয়া টিকিট কাউন্টারের সামনে।
আমরা এখন পৌঁছালাম বোড়াগুয়ার টিকিট কাউন্টারের সামনে। অ্যাডাল্ট টিকিট বা বড়দের টিকিট 80 টাকা, ছোটদের ও চিলড্রেন টিকিট 60 টাকা। আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছি। নিচের দিকেই এই গুহাটি। এই গুহাটি একটি চুনা পাথরের গুহা। এই গুহাটি আবিষ্কার হয়েছিল 1862 সালে। এখানকার আদিবাসীদের মতে একটি গবাদি পশু এই গুহার মধ্যে প্রথমে পড়ে গিয়েছিল। তাকে উদ্ধার করতে এসেই এই গুহাটি সন্ধান পাওয়া যায়। দেখুন বন্ধুরা, উপর দিকে যে গর্তটি দেখা যাচ্ছে, এই গর্তটি সূর্যের আলো পড়ছে। এই গর্তটি প্রথম আবিষ্কার হয়েছিল। 100রও বেশি সিঁড়ি আছে। এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। সিঁড়িগুলো প্রচণ্ড স্লিপ। জল পড়ার পরে আরও স্লিপ বেড়ে গেছে। সাবধানে নামবেন, নাহলে পিছলে পড়ে যাবেন। নানা রকম রং বেরঙের লাইট লাগানো হয়েছে, যাতে গুহার ভেতরে যে সকল জীবজন্তু আছে তাদের কোনো অসুবিধে না হয়। সেই জন্যেই এই রকম কালারিং লাইট লাগানো হয়েছে। এই লাইট লাগানোর ফলে গা ছমছমে ভাবটা আরও বেশি লাগছে এবং ভয় ভয় লাগছে। চুনা পাথর মিশ্রিত জল পড়ে পড়ে নানা রকম স্ট্রাকচার তৈরি হয়েছে, যেমন মানুষের খুলি, পশু পাখিদের, জীবজন্তুদের স্ট্রাকচার। এইগুলো লক্ষ্য করে দেখবেন, দেখতে খুব ভয়ঙ্কর লাগবে। এইখানে একটি শিবলিঙ্গ আছে, যা 50 থেকে 60টারও সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এই সিঁড়ি বেয়ে ওঠার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। যাদের হার্ট দুর্বল এবং ভয় লাগে, তারা এই সিঁড়ি চড়বেন না, চললে বিপদ হতে পারে। সিঁড়ির সাইজ খুবই ছোট, পা পিছলে পড়ার আশঙ্কা বেশি থাকে। রাইট টাইমেই ডাউন কিয়ান্দুল এক্সপ্রেস ঢুকছে। টাইম 4:45 PM। এই গাড়িটি করেই আমরা বিশাখাপত্তনম পৌঁছাবো। যাওয়ার পথে এই বানরগুলো খাওয়ার জন্যে গাড়ির পাশে আসে এবং খাবার দিলে সেগুলো খায়, আবার পাহাড়ের মধ্যে উঠে পড়ে। দেখতে খুব সুন্দর লাগছে। কিছু মানুষ এদিকে খাবার দিচ্ছে, মন ভরে খাচ্ছে। খাওয়া হয়ে গেলেই আবার পাহাড়েতে এদের বাসায় চলে যাবে। আমাদের আজ আরাকু ভ্যালি যাওয়া হলো না, তার কারণ বোড়ালু গুহাতে অনেকটা টাইম কাটানোর ফলে ট্রেনের টাইম হয়ে গিয়েছিল। অটো দাদাদিকে আমরা 500 টাকা দিয়ে বললাম আমরা আজ যাব না। টাকাটা দেওয়ার কারণ এই যে ওরা অনেকক্ষণ ওয়েট করেছিল আমাদের জন্য বোড়ালু গুহার সামনে। এই ট্রেনটি ধরার একটাই কারণ, রাত্রে আমাদেরকে পুরীর ট্রেনের জন্য যেতে হবে, না হলে পুরীর ট্রেনটি আর পাবো না। সেই জন্যই আমরা সবাই এই ট্রেনটি ধরলাম। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। ট্রেনটি দেখুন একটি বড় পাহাড়ের মধ্যে ঢুকবে, টানেল করা আছে। দেখতে দেখতে দেখতে
আমরা পৌঁছে যাবো বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে। এই ট্রেনটির জার্নি টাইম 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগে, কোনো কোনো সময় 5 ঘন্টাও লাগে। আপনাদের কাছে বিনীত আবেদন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভাইজ্যাক ট্যুরটি এখানেই শেষ হলো। আগামীকাল আমরা পুরী পৌঁছাবো। পুরীর সমস্ত সাইট সিন এবং পুরীর সব কিছু আমরা তুলে ধরব। আপনারা সঙ্গে থাকবেন।